রনিতের হৃৎপিণ্ডটা কলিজা বুক থেকে উপড়ে ফেলে, আর রনিত তখনই রক্তভূমি করে মরে যায়। কুণাল খবরের কাগজ পড়তে পড়তে একটা খবর দেখে ওর চোখ আটকে যায়। রনিত, বিমল, এই খবরটা দেখেছিস? এই সপ্তাহে 3বার বেরোলো। কি খবর রে? মুড়াকাটার দিঘির পাড়ে 2 জনের লাশ পাওয়া গেছে। ওখানে শুনেছি ভূত আছে, রাত ওই দিঘির কাছে গেলেই মরছে সবাই। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইউটিউবে এর ওপরে ভিডিও হলে প্রচুর ভিউ আসবে। আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার তো অনেক বেড়ে যাবে। একবার যাওয়া যাক তাহলে। ওই দিঘির ওখানে নাকি টুরিস্ট স্পট আছে, তা হোটেল তো নিশ্চয়ই পাবো বল। এরপর 3 জন ওখানে যাওয়ার কথা ঠিক করে। পরশুদিন সকাল 6টার মধ্যে তবে রেডি হয়ে আমার বাড়িতে চলে আসিস। আমাদের পরের ডেস্টিনেশন মুগরাকাটা। একদিন পরে সকাল সকাল রনি তার জীবন কুণালের বাড়িতে উপস্থিত হয়। 3 জন বন্ধু ট্রেনে করে বিকেলের মধ্যেই মুগরাকাটাতে পৌঁছে সেই দিঘির কাছাকাছি একটা হোটেল বুক করে। হোটেলের ব্যালকনি থেকে সেই দিঘি দেখা যাচ্ছে। 3 জন ব্যালকনিতে বসে চা খেতে খেতে দিঘির দিকে তাকিয়ে থাকে। ইরে রনি, তার জীবন আজকে রাতের জন্য তৈরি তো? দেখি ওখানে রাতে কি হয়, দেখি ওখানে কেমন ভূত আছে। এই সময় একটি বয়স্ক লোক কফি দিচ্ছিল। তিনি হঠাৎ চিৎকার করে বলে ওঠেন, না না, একেবারেই ওদিকে যাবেন না। ওটা খুবই ভয়ঙ্কর জায়গা। রাতে ওখানে আত্মারা আসে। কিছু বলতে গিয়েও যেন মানুষটি ওই দিঘির দিকে একবার তাকিয়ে ভয়ে সিঁধিয়ে যান। কি হলো? তুমি অমন করে চুপ করে গেলে কেন? রাতে ওখানে যারা যায় তারা আর কেউ ফেরে না। দিনের বেলা ওখানে যান, কিন্তু কিন্তু রাতে একেবারেই নয়। আমরা তো ওটা জানতেই এসেছি। কি আছে ওখানে? পৃথিবীতে এমন কিছু হয় যা আমাদের চোখের ওপারে হয়, তাই তা না জানাই ভালো। যেমন চলছে তেমন চলতে দেওয়াই উচিত। না হলে বিপদ হতে পারে। কুণাল আরো কয়েকবার জোড়াজুড়িতে বয়স্ক মানুষটি ভয়ে কিছুটা সংবরণ করে নিয়ে সব জানাতে রাজি হন। যে ভুলেও ওই দিঘির কাছে যায় সেই অতৃপ্ত আত্মাদের হাতে মারা যায়। এসব কি বলছো? কি আবার হয় নাকি? ওই যে বললাম, আপনি শহরের মানুষ, এইসব গাঁজাখুরি গল্প ভাববেন, কিন্তু এটাই সত্যি। যে বা যারা রাতে ওখানে গেছে তারা তারা আর ফেরেনি। যত অতৃপ্ত আত্মা বা অপমৃত্যুর আত্মারা রোজ রাতে ওখানে আসে, তাদের কাছাকাছি গেলে মানুষেরা আর ফিরতে পারে না। তাই ওদিকে যাবেন না ওখানে। ওরা 3 জন কেবল একবার দিঘির দিকে তাকায়। রাতের খাওয়া শেষ করে ওরা 3 জন বেরিয়ে পড়ে মুগরাকাটার সেই দিঘির দিকে। আমি এগোচ্ছি, তোরা আমার পিছনে পিছনে আয় তো। চারিপাশে ঘোলাটে অন্ধকার, শোনা যাচ্ছে অদৃশ্য কেউ বা কারোর হাসি আর ফিসফিস।
তারা যেন বুঝতে পেরেছে জীবিত কেউ বা কারা এই জগতে পা দিয়েছে, তবে এই জগতে যে জীবিতদের জন্য নয়। মৃত্যুর পর অশরীরীদের জগৎ এটা, একটা বিকট পচা গন্ধ চারিদিকে ছেয়ে আছে। জীবন, এই আমরা কোথায় এসে পড়লাম? বুঝতে পারছিস না কেউ বা কারা যেন আমাদের পিছনে আসছে। কোনো অশরীরী ছায়া জীবন আর রনিতের সামনে দিয়ে একবার ভেসে চলে যায়। এখানে বেশি সময় থাকলে আরো বিপদ। ওই তো কুণাল। আর এগোস না, তাড়াতাড়ি এখান থেকে চল। কিন্তু তত সময় অনেক দেরি হয়ে গেছে। কিছু ঘন কালো ছায়া ধীরে ধীরে ওদের সামনে দেখা দেয়। কি ভয়ঙ্কর তাদের চেহারা! কারোর মাথা নেই, কারোর কাটা গলা ভাসছে, সাথে সেই ভয়ঙ্কর হাসি। সত্যি এক অন্য জগৎ, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। অশরীর জগৎ যে হয় তা আজ বিশ্বাস হলো। কুণাল, রনিত, একবার ওদিকে দেখ। কুণাল আর রনির জীবনের দেখানো দিকে অনুসরণ করতেই দেখে একটি অর্ধেক কাটা শরীর কালো অন্ধকারে হাঁটছে, যা শরীরের ওপরের অংশটা নেই। ওদের শরীর শিউরে ওঠে। স্বপ্নেও যেন এমন দৃশ্য ওরা দেখেনি কোনোদিন। বাবা মাকে আর দেখা হবে না আমাদের। এরা কিছুতেই আমাদের এখান থেকে যেতে দেবে না। আমরা ওদের জগতে এসে ঠিক করিনি। এই জগতে জীবিত মানুষদের আসতে নেই। আসলে আর ফেরা যায় না, ফেরা যায় না রে। এরপর ওরা তিনজন পালানোর চেষ্টা করলেও পারে না। ভয়ঙ্কর চেহারারা ওদের ঘিরে ফেলে একে একে। কালো ছায়াগুলি একে একে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। লম্বা হাত এগিয়ে আসে কুণালের দিকে। শরীর থেকে গলা উপড়ে নেয় সে। গলাহীন দেহটা ধপ করে মাটিতে পড়ে যায়। কুণালের এমন অবস্থা দেখে রনিত আর বিমল অন্ধকার পথে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে এসে দেখে অন্ধকার পথে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। তাড়াতাড়ি চল। কিন্তু এখানে জীবন আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রনিত অন্ধকারে দাঁড়িয়ে থাকা অবয়বটির কাছে চলে গেছে। ঠিক এই সময় অবয়বটি ধীরে ধীরে পিছনে ফেরে। মাথাটা পিছনে ঘুরলেও শরীর আগের অবস্থাতেই থাকে। অবয়বটির চোখ দুটি থেকে লাল রক্ত বের হচ্ছে। এই দেখে রনিত চিৎকার করে ওঠে, আর তখনই অবয়বটি রনিতের হৃৎপিণ্ড বা কলিজা বুক থেকে উপড়ে ফেলে, আর রনিত তখনই রক্ত বমি করে মরে যায়। জীবন বুঝতেই পারে ওর অন্তিম সময় ঘনীভূত হয়ে এসেছে। ও পাগলের মতো কেবল এদিক ওদিক ছুটতে থাকে। একটা দমকা হাওয়া ও শরীরের মধ্যে দিয়ে এফোড় ওফোড় করে চলে যায়। পরদিন সকালে মোগরাকাটার দিঘির পাড়ে ওদের তিনজনের ছিন্ন ভিন্ন শরীর পাওয়া যায়। অন্ধকার জগতের অধিবাসীরা আমাদের আশেপাশেই থাকে। তাদের জগতে জীবিত মানুষদের যেতে নেই, গেলে আর ফেরা যায় না।